অরাজকতার একটা জঘন্যতম উদাহরণে পরিণত হয়েছিল বাংলাদেশ। আপনারা সাইবার সিকিউরিটি অ্যাক্ট জানেন, এটা এমন একটা আইন, আমার কাছে আশ্চর্য লাগতো। আমি মানে হতবিহ্বল হয়ে যেতাম যে কোথায় কি তৎকালীন প্রধানমন্ত্রী আমি কি বলেছি। এটার জন্য একই সাথে আদালতে নির্দেশ এসেছে একই ব্যাপার, একটা মার্ডার হলেও আপনি দুইটা মামলা করতে পারেন না, পারবেন? একটা মার্ডার হলে দুইটা মামলা করতে পারবেন না। তো মাহফুজা নাম কি বলেছিল, ওই একই কথাতে ৮০টা মামলা হয়ে গেছে। এটা কোন দেশের বিচার বিভাগ এটা অ্যালাউ করতে পারে? এটা সম্ভব? একই কারণে ৮০টা জায়গায় মামলা হবে। আবার যিনি আক্রান্ত হয়েছেন বলা হচ্ছে, যার মানহানি হয়েছে, উনি মামলা করছেন না, ভুরুঙ্গামারি ছাত্রলীগের একটা কর্মী মামলা করে দিচ্ছে। অরাজকতার একটা জঘন্যতম উদাহরণে পরিণত হয়েছিল বাংলাদেশ। এগুলি আমরা যেন কখনো ভুলে না যাই, সো দ্যাট এটা যেন কখনো বাংলাদেশের ফিরে না আসে। ডায়রিয়া সহ যে কোনো পানি শূন্যতায় এসএমসি রোড স্যালাইন নিন। কেনার সময় প্যাকের গায়ে এসএমসি লোগো দেখে কিনবেন। এই জন্য আমাদের সরকারের পক্ষ থেকে আমরা তথ্য অধিকার ৮২ যে সমস্ত আইন ছিল, যে সমস্ত আইন করার পরিকল্পনা ছিল, সেগুলি বাতিল করার চেষ্টা করব। ক্ষেত্র বিশেষে সংশোধন করতে হবে। যেমন ধরেন সাইবার সিকিউরিটি অ্যাক্টেরা, আমি যখন লেখালেখি করেছি আমি কখনো বাতিল করতে বলি নাই, কারণ এখানে দুই ধরনের অপরাধ আছে। একটা হচ্ছে কম্পিউটার অফেন্স, একটা হচ্ছে স্পিচ অফেন্স। স্পিচ অফেন্স আমি বাদ দিব, কম্পিউটার অফেন্স, হ্যাকিং করা, বা ধরেন একটা মেয়ের সাথে ঘনিষ্ঠতার ছবি কম্পিউটারে দিয়ে ব্ল্যাকমেইল করার চেষ্টা করা, সেটাকে যদি আমি ক্রিমিনালাইজ করা থেকে বাতিল করি, তাহলে দেশে অরাজকতা হয়ে যাবে। ফলে আমরা এই কিছু কিছু ক্ষেত্রে আইন সংশোধন করব।